এই বিএনপি যদি ফেলও করে আমাদের একটা বিএনপি লাগবে, যেটা আমি বারবার বলতেছি। জামাতের আওয়ামী লীগের বিরোধিতা, বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, গণসংহতির আওয়ামী লীগের বিরোধিতা, আর রাস্তার হকারের আওয়ামী লীগের বিরোধিতা, ছেলের আওয়ামী লীগের বিরোধিতা, একটা নারীর আওয়ামী লীগের বিরোধিতা এক না, কিন্তু সবাই আবার আওয়ামী বিরোধী, তাই না? কিন্তু এই অভ্যুত্থানকে এক শ্রেণীর, আমি স্বশিক্ষিত অশিক্ষিত বলবো না, আমি বলবো কুশিক্ষিত বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করলো এটার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট কায়েম হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং ইউনূস সরকারকে 5 বছর 10 বছর দেখতে চাই। এইটা তো হাসিনার মডেল। কারণ হলো হাসিনাও এই কথা আমরা শুনি নাই যে উন্নয়নের জন্য হাসিনাকে আজীবন দরকার, ব্যবসায়ীরা বলে নাই মরার দিন পর্যন্ত হাসিনার সাথে থাকতে চাই। ইউনূস সাহেব 5 বছর না 5000 বছর থাকুক, সেটা জনগণ ডিসাইড করবে। আপনি এই যে হাইপ তুলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে 5 বছর দেখতে চাই, 7 বছর দেখতে চাই, ইউনূস সাহেবকে দরকার, এটা তো ইউনূস সাহেবের জন্য ভালো না। ইউনূস সাহেব কি বলছে যে আমি থাকতে চাই? এই অভ্যুত্থানটা হলো ডানপন্থী অভ্যুত্থান। কেন ডানপন্থী অভ্যুত্থান? আপনার প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, আপনার সমস্ত রকম গণতান্ত্রিক প্রতিশ্রুতির একটা সর্বোচ্চ বিকাশ আমরা হাসিনার হাতে দেখছি, একটা ফ্যাসিস্টিক বিকাশ আকারে। গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছিল এখানে। তো ফলে এই যে আপনার বাম প্রগতিশীলতার ধারণার যে সমস্ত আপনার ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিভিত্তিক তৎপরতা, সব কিছু মিলে একটা পরিপুষ্ট ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল। ফলে আপনার এই ধরনের গণতান্ত্রিক, হ্যাঁ, আপনার মূল নামের রেটোরিক্স বলে, নির্বাচন বলে, এগুলোর প্রতি একটা অনাস্থা স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে, কারণ এগুলো একটা আওয়ামীকরণ হয়েছিল। এখন ডানপন্থী ধারাকে সারা পৃথিবীতে ফ্যাসিস্টিক ধারা হিসেবে বিবেচনা করা হয়। ডানপন্থার উত্থান মানেই ফ্যাসিবাদের দিকে সূচনা। কিন্তু আমাদের এখানে ডানপন্থা দীর্ঘ 15 বছর কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ফাইট করছে, হ্যাঁ, এবং কারণ হলো এখানকার ফ্যাসিজমটা ছিল এটা এট দ্য সেম টাইম সাংস্কৃতিক ফ্যাসিবাদ। তো বিএনপি ছিল, বিএনপি তো মধ্যমপন্থী একটি দল, তো শুধু বিএনপি ছিল না, এভাবেই যদি বলেন যে শুধু বিএনপি ছিল না। এখন পয়েন্টটা হলো রাইট, এখন অভ্যুত্থানের পরে এই ডানপন্থী ব্লকটাকে, যেহেতু এটা ধরেন এটা নানাভাবে নির্যাতিত ছিল আওয়ামী লীগের দ্বারা, হ্যাঁ, নানাভাবে ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে মারার একটা কালচারও শুরু হয়ে গেছিল। কিন্তু এই ডানপন্থাকে ধরেন একটা হুজুক আকারে, আওয়ামী লীগ যেরকম চেতনাকে হুজুক আকারে ব্যবহার করছে, এবং এই ডানপন্থাকে একটা হুজুক আকারে ব্যবহার করে এখন এক ধরনের রাজনীতি এখানে চালু করার চেষ্টা করা হচ্ছে। কোনো ইলেকশন দরকার নাই, একটা অলওয়েজ আপনি একটা অভ্যুত্থান বা বিপ্লবী উন্মাদনা সমাজে জারি রাখবেন, একটা কেওয়াজ জারি রাখবেন, জারি রেখে ক্ষমতাকে একটা গুটি কয়েক সিন্ডিকেট, হ্যাঁ, যেটাকে ডিপ স্টেট বলা যায় এক ধরনের, তারা এইটা আপনার এক ধরনের মনোপলি করার চেষ্টা করতেছে। ফলে এইখানে বাংলাদেশকে সেভ করার জন্য আমাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এই জন্য এই বিএনপি যদি ফেলও করে আমাদের একটা বিএনপি লাগবে, যেটা আমি বারবার বলতেছি।